জামায়াত ইসলামের আমিরকে একেবারে ধুয়ে দিয়েছে চরমনাইয়ের পীর মুফতি ফজলুল করিম। তিনি বলেছেন জামায়াতের আমির একজন মহিলাকে প্রকাশ্যে জড়িয়ে ধরেছেন এবং তার মাথায় পিঠের মধ্যে হাত বুলিয়ে দিয়েছে। এটা ইসলামী শরিয়ত অনুযায়ী সম্পূর্ণ কনফ্লিক্ট। ইসলাম এটা কখনোই জায়েজ করে নাই। এরকম একটি নাজায়েজ কাজ তিনি করার পরও জাতির সামনে ক্ষমা না চেয়ে বরঞ্চ তিনি বলেছেন, এরা তো আমার জাতির মা, এরা আমারও মা, তাকে জড়িয়ে ধরা এটা অন্যায় কি আছে। এই কথাটা নাকি কোরআনের ভুল ব্যাখ্যা দিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা চেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। এই জন্য মুফতি ফজলুল করিম তিনি বলেছেন জামায়াতের আমির আসলে দেশের মধ্যে শরিয়া শাসন চায় না, কারণ তারা ইসলামের শরিয়ার বিরুদ্ধে। তারা যেই কাজগুলো করছে এগুলো ইসলাম সমর্থন করে না। মুফতি ফজলুল করিম তিনি চরমনাই থেকে এসেছেন এবং তার মার্কা হচ্ছে হাত পাখা। অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমানের মার্কা হচ্ছে দাড়িপাল্লা। দুইটা জিনিসই মানুষের এখন দরকার, যদিও হাত পাখা এখন দরকার না, কারণ ফ্যান চলে আসছে, এই জন্য মানুষ ইলেকট্রিক ফ্যান ব্যবহার করছে। এই কথাটা আপনাদের সামনে আগেই বলে নেওয়া ভালো। মুফতি ফজলুল করিম জামায়াতের সাথে জোটে আসছিল। জামাত তখন 11টি জোটে শক্তিশালী হয়ে ওঠে। এর পরবর্তীতে মুফতি ফজলুল করিম এবং চরমনাই ওই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসে। জামায়াতের দাবি চরমনাইয়ের পীর, তারা বলেছিল যদি জামায়াত ইসলাম নির্বাচিত হয় তাহলে চরমনাইয়ের পীরকে বানানো হবে এই দেশের সরকার। আর তখন জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, সেটা আমাদের যে দল আছে এখান থেকে ভোটাভুটি হবে এবং এইখান থেকে বিবেচনা করে তাকেই সরকার বানানো হবে। তবে এই কথায় তারা মানতে নারাজ। তারা বলেছে আমাদেরকে যদি সরকার দেন তাহলে থাকবো, না হলে চলে যাই। এরপর তারা জামায়াতের জোট থেকে নাকি বেরিয়ে আসে। এই ধরনের অভিযোগগুলোই মুফতি শফিকুর রহমান বা জামাত করেছিল। অন্যদিকে চরমনাইয়ের দাবি হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে তাদের কাছ থেকে বেরিয়ে আসছি, কারণ তারা ইসলামী শরিয়ত অনুযায়ী চলে না। তারা ইসলামী শরিয়া শাসনও চায় না, কারণ তারা নারী কর্মীদেরকে সাথে নিয়ে ঘুরে বেড়ায়, নারী কর্মীদের দিয়ে ভোটের প্রচারণা চালায়। এই জন্যে তারা বেরিয়ে আসছে। না, আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয়, ইসলামের জন্য, শরিয়ার জন্য, কোরআন ও সুন্নাহর জন্য। মুফতি ফজলুল করিমের যুক্তিও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, অন্যদিকে জামায়াতের যুক্তিও ফেলে দেওয়ার মতো নয়, কারণ তারা দুইজনই ইসলামিকভাবে জ্ঞান রাখেন। তাদের দুইজনের মাথার মধ্যে এলেম আছে। সেটা যে যেইভাবেই কাজে লাগাক না কেন, এই চরমনাইকে মানুষ আজীবন ভণ্ড বলে আসছে। এখনো অসংখ্য মানুষ চরমনাইকে ভণ্ড বলে। তবে ভণ্ডের মাঝেও কিন্তু কিছু সত্য লুকানো আছে, সেই সত্যগুলো তারা প্রকাশ করছে। জামায়াতের আমির একজন জুলাই যোদ্ধার মাকে জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরা জিনিসটা শুনতেও যেন কেমন খারাপ লাগে। জড়িয়ে তো ধরে নাই, জুলাই যোদ্ধার আম্মা সে মনের মধ্যে কষ্ট চাপা রেখে এসে জামায়াতের আমির শফিকুর রহমানের বুকের মধ্যে মাথা রেখে বিচার দেয় যে আমার সন্তানকে যারা নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে আপনি তাদের বিচার করেন। আপনাকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব তাদের বিচারের জন্যে, আপনি আমাদের কথাটা রাখেন। এটাই ছিল সেই মায়েদের দাবি। কারণ অনেক মায়েরা তার সন্তানের শেষ মুখটুকু দেখতে পারে নাই, তাদেরকে কোথায় যেন রাখা হয়েছে সেটাও তারা জানে না। হয়তো অজ্ঞাত লাশ হিসাবে কোথাও দাফন করা হয়েছে, সেই মা তার সন্তানকে আর খুঁজে পায় নাই। এই জন্য শুধুমাত্র সেই মায়েরা শফিকুর রহমানকে সামনে পেয়ে জড়িয়ে ধরেন নাই, ধরেছেন জনাব তারেক রহমানকেও, ধরেছেন অসংখ্য মানুষকে, তাদের কাছে বিচার চাইছেন। আর এই জিনিসটাকে নিয়েই এখন পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলপাড় সৃষ্টি করে দিচ্ছে। মানুষ বাজেভাবে এটা নিয়ে উপস্থাপনা করছে। আশা রেখেছিলাম অন্ততপক্ষে চরমনাই এটার একটা সুন্দর বিশ্লেষণ দিবে, তবে সেও তার সুন্দর বিশ্লেষণ দেয়নি। বরঞ্চ জামায়াত ইসলামকেই ব্যঙ্গ করে কথা বলেছেন এবং পুরো অপমান অপদস্থ করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানকে। গত 30শে জানুয়ারি জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় এবং সেই অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে নারীদের বিরুদ্ধে বাজে মন্তব্য করা হয়, যেটা সাথে সাথে গণমাধ্যমের মধ্যে ছড়িয়ে যায়। অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করতে থাকলো, জামায়াতের আমির এসে আবার বলে আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে, যার কারণে হ্যাক করে তারপরে বাজে মন্তব্য করেছে। তবে জামায়াত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্টে কিভাবে হ্যাক হলো সেটাও তারা ইতিমধ্যেই প্রকাশ করেছে। তারপরও মানুষ এখনো বিশ্বাস করছে না, বলছে জামায়াতের আমির ইচ্ছাকৃতভাবে এই ধরনের পোস্টগুলো করেছে। এখন নির্বাচনের মাঠ খুবই গরম, কে কাকে মানুষের চোখে খারাপ বানিয়ে নিজে ভালো হতে পারবে সেটার একটি কম্পিটিশন চলছে। বিএনপির বিরুদ্ধে জামাতের হাজারো অভিযোগ, জামাতের বিরুদ্ধে বিএনপির হাজারো অভিযোগ। সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব আপনার আমার। আসুন সত্যটা জেনেই তারপর এই দেশের সত্যটা জানার পরে এই দেশের যোগ্য প্রার্থীকেই আমরা নির্বাচিত করি এবং একটি নতুন বাংলাদেশ গড়ি।